রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ, আজ আমি পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব মেদিনীপুরে এসে উপস্থিত হয়েছি। পটাশপুর থানা, মোস্তফাপুর পোস্ট অফিস, গিরিশা গ্রামের আমার শিষ্য বাড়ি হরিপদ দাস ও মঞ্জু দাসের ঠাকুরাঙ্গিনায়। তো অনেক ব্যাগপত্র টানাটানি করতে হয়, তো সারাদিন বসে পাঠ কীর্তন রান্না বান্না করতে গিয়ে শরীরে প্রচণ্ড ব্যথা হয়েছে। তাই আমার শিষ্য দীপক দাস অধিকারী পেন অয়েল তেল লাগিয়ে মেসেজ করে দিচ্ছেন, মালিশ করে দিচ্ছেন। এটিকে বলা হয় পরিচর্যা রূপী সেবা। গুরু সেবা দুই প্রকার হয়ে থাকে, একটি হলো প্রসঙ্গরূপী সেবা, অন্যটি হলো পরিচর্যা রূপী সেবা। তাই এই যে পদ সম্ভাষণ বা শরীর মেসেজ করে দেওয়া, এটাকে পরিচর্যা রূপী সেবা বলা হয়। আবার সন্ধ্যার সময়ে পাঠ কীর্তন আদি অনুষ্ঠিত হইবে, হরি কথা আলোচনা করা হবে, সন্ধ্যা আরতি কীর্তন, তুলসী আরতি কীর্তন, হরিনাম সংকীর্তন হইবে। লোকজন আসবেন, পাঠের অন্তে প্রসাদের ব্যবস্থা করা হবে। তো সেটা হলো প্রাসঙ্গরূপী সেবা। মানুষ দুই রকম গুরু সেবার দ্বারাই গুরু কৃপা লাভ করে থাকেন, এই প্রসঙ্গরূপী সেবা আর পরিচর্যারূপী সেবা। তাই প্রসঙ্গরূপী সেবা হইতে পরিচর্যারূপী সেবার মাহাত্ম্য বেশি। গুরুদেব অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, ডাক্তার দেখানো, কাপড় চোপড় ধুয়ে দেওয়া বা পদ সম্ভাষণ করে দেওয়া, মেসেজ করে দেওয়া, এটাকে বলা হয় পরিচর্যা রূপী সেবা। মাধবেন্দ্র পুরীপাদ যখন অসুস্থ হয়েছিলেন, ঈশ্বর পুরীপাদ তখন তেনার সেবা করেছিলেন। ঈশ্বর পুরী করেন শ্রীপাদ সেবন, সহস্তে করেন মলমূত্রাদি মার্জন। তাই তিনি গুরু সেবার দ্বারা গুরু কৃপা লাভ করেছিলেন। গুরুদেব সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিয়েছিলেন, কৃষ্ণে মথুরস্তু।